এরপর রুল 6, সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখন যদি জিজ্ঞেস করেন প্রেপোজিশন কোনগুলো, তাহলে প্রেপোজিশন আমরা জানি ইন, অ্যাট, অন, অফ, হার, বাই, এটসেট্রা, মানে অসংখ্য আছে। তো এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো এখানে বলছে সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু টু এর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ভালো করে লক্ষ্য করেন, উদাহরণে বুঝাই। হি এক্সপ্রেসড হিজ গ্রিপ, অর্থাৎ সে তার দুঃখ প্রকাশ করলো যে দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ, অর্থাৎ সে তার দুঃখ প্রকাশ করলো যে চোর তার ঘড়ি চুরি করে ফেলেছে। এবার আসেন, এটা যদি লক্ষ্য করি, এই দেখেন সে এর আগে কিন্তু বাই আছে, বাই এটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে। এখন আমরা বলছি সকল প্রেপোজিশনের পরে আইএনজি হয়, টু এর পরে প্রেজেন্ট ফর্ম। এখন দেখেন টু নাই, তাহলে এটা হচ্ছে কি সকল প্রেপোজিশনের আন্ডারে পড়ে গেছে। তাহলে এটা কি হবে, বাইয়ের পরে কি হবে, আইএনজি। এই জন্য সেইং পরে সেইং, এই যে সেইং, তাহলে কি হবে, হি এক্সপ্রেস হিজ গ্রিপ বাই সেইং, এই যে বাই সেইং দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি বলি আরেকটা আছে, হি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বট আ ড্রেস। তাহলে এখানে দেখেন টু এর পরে কিন্তু কি খালি ঘর বা ভার্বটা ব্র্যাকেট করা আছে। তাহলে আমরা জানি টু এর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বথের প্রেজেন্ট ফর্ম কি, বাই। বথের প্রেজেন্ট ফর্ম কি, বাই হবে। ওকে, তার আনসার হলো শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই আ ড্রেস। আচ্ছা, চলে আসলাম এর পরবর্তী